আমরা অনেকেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি ফটোশপ কিংবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। এই সকল অ্যাপ্লিকেশন ফটোশপের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অনেক সমস্যা হয়। যেমন যারা ফটোশপে এক্সপার্ট লেভেলের তারাই শুধু ভালোভাবে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। আর মোবাইল অ্যাপ্লিকেশনের অনেক সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে দেখা যায় যে এই ঘাড়ের কাছে কিংবা চুলগুলো কেটে যায় কিংবা ছবির অনেক লেয়ারের অংশ কেটে যায়। আর ফটোশপের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনার স্কেলের প্রয়োজন হবে কিংবা ফটোশপ নিয়ে আপনার একটু ঘাটাঘাটি করতে হবে কিংবা জানতে হবে। আর আজ আমি আপনাদের দেখাবো যে পদ্ধতিতে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। কোনো ধরনের স্কেল কিংবা কোনো ধরনের আপনার অভিজ্ঞতা না থাকলেও হবে। এক্সপার্ট লেভেলের ফটোশপের মতন আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অতি সহজে। আপনার কোনো স্কেলের প্রয়োজন নেই কিংবা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। একদম এক্সপার্ট লেভেলের মতন আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন অতি সহজেই। তো একটি ওয়েবসাইটের মাধ্যমে, এই ওয়েবসাইটটি অ্যাডোবি ফটোশপের কোম্পানির থেকে বানানো হয়েছে। তো চলুন আমরা দেখে নিই। তো আমি ওয়েবসাইটটি ওপেন করলাম। তো এই ওয়েবসাইটটি অ্যাডোবি কোম্পানির থেকে তৈরি করা হয়েছে। তো এই ওয়েবসাইটটি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস। তো এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হবে। তো আমি দেখাই কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো প্রথমত এই ওয়েবসাইটে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এই বিষয়টি আমি ভিডিওর লাস্টে দেখাই। আর এখন প্রথমত দেখাই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো দেখতে পাচ্ছেন এদিকে একটি অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন ব্রাউজ অন ইওর ডিভাইস। তো আপনি এখানে ক্লিক করেও ফাইল থেকে পিকচার সিলেক্ট করতে পারেন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান্ড ইমেজ। তো আপনারা যদি কোনো পিকচার আপনারা ক্লিক করে এখানে ছেড়ে দেন তো পিকচারটি নিয়ে নেবে। এখানে ক্লিক করে দিয়েছি ব্রাউজ ডিভাইস। তো এখানে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পিকচারটা নিই। তো প্রথমত আমি এই পিকচারটি নিই। তো নেওয়ার পর এখানে ওপেন, নিচের দিকে ওপেন। তো ওপেনে আমি ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো পাওয়ার বাই অ্যাডোবি ফটোশপ। তো এটা কিন্তু অ্যাডোবি ফটোশপের একটি অংশ। তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন সাইডে ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করি। তো ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি ইমেজটি একটু দেখি। তো দেখতে পাচ্ছেন ইমেজটি, দেখতে পাচ্ছেন চুলগুলো এগুলো কিন্তু একদম অ্যাকুরেট এসে, চুল কিন্তু কেটে যায়নি, একদম অ্যাকুরেট। তো চারপাশেও কিন্তু অ্যাকুরেট দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তো 100% অনেক ভালো হবে, এক্সপার্ট লেভেলের হবে। তো আমি আরেকটি আপনাদের করে দেখাই। তো এখান থেকে এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ এটা করে দেখাই। তো আমি এই পিকচারটা করব। তো এখানে আমি পিকচারটা নিয়ে দেখতে পাচ্ছেন। তো পিকচারটা নিয়ে এখানে আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও আমার পিকচারটি রিমুভ করা হচ্ছে। তো একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম 100% রিমুভ হয়ে গেছে। তো ফটোশপের কোনো ব্যক্তি যদি এক্সপার্ট লেভেলের কাজ শিখে থাকে তারাই এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। তো আমরা আমাদের কোনো স্কেল না থাকার কারণেও কিন্তু আমরা 100% ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারলাম। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব ইমেজটি। তো আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আরও কয়েকটি অপশন রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিসার্চ ইমেজ। তো অনেক অপশন রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইদিকে অনেকটি রয়েছে। তো এখান থেকে আমি দেখাবো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এখানে অ্যাডোবির একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করে আপনাদের দেখাই। একদম সিম্পল, একটি জিমেল আর একটি পাসওয়ার্ড হলেই আপনার অ্যাডোবি
অ্যাডোবি ক্রিয়েট ক্লাউড এক্সপ্রেসে এই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আমি দেখাই, তো আমি সাইন আউট দিয়ে দিই। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে একটি আপনার জিমেল আইডি দিয়ে দেবেন, ভেরিফাই একটি জিমেল আইডি দিয়ে দেবেন। এখান থেকে আপনার নেম দিয়ে দেবেন, এখান থেকে লাস্ট নেম দিয়ে দেবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড, এখানে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এরপর আপনার জন্ম মাসটি সিলেক্ট করে দেবেন এবং জন্ম সালটি সিলেক্ট করে দেবেন এবং বাংলাদেশ এখানে লেখা আছে। এরপর আপনারা ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আপনারা এই অ্যাডোবি ফটোশপের ওয়েবসাইটে এভাবে অ্যাকাউন্টটি করে নেবেন। তো সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।